হামাদোয়া বাজার থেকে কংগ্রেসের প্রতিবাদ মিছিল। নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ানকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে হামাদোয়া বাজারে প্রতিবাদ মিছিল করল হাওড়া ব্লক 2 জাতীয় কংগ্রেস। মিছিলে কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। হাওড়া ব্লক 2 জাতীয় কংগ্রেসের সভাপতি বাকফুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং মানুষের মধ্যে ভয় আতঙ্কের পরিবেশ দূর করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে হামাদোয়া বাজার এলাকায় রাজনৈতিকভাবে বিভিন্ন স্লোগান ওঠে এবং কংগ্রেস নেতা বাকফুল ইসলাম বলেন, দরকার পড়লে নদিয়ায় গিয়েও প্রতিবাদ করব যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পরে একের পর এক ঘটনা ঘটেছে, তাই বিজেপি সরকারকে ধিক্কার জানায়। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে দেরি না করে দ্রুত যোগাযোগ করুন চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনে। 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তত্ত্বাবধানে ধারাবাহিক ক্লাসের পাশাপাশি সকালে সেলফ স্টাডি এবং সন্ধ্যায় কোচিংয়ের সুব্যবস্থা রয়েছে সকাল বিকালের টিফিন এবং সকাল দুপুর রাতে রুচিসম্মত আহারের সুব্যবস্থা। তুলনামূলক কম খরচে উন্নত পরিষেবা প্রদানের বিষয়ে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন 9547213123। এছাড়া 9735669546। এছাড়া আরও একটি নাম্বার 7602222510। জাতীয় কংগ্রেস বা আমাদের প্রদেশের কালকে রাত 12টায় আমাদের শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি আমাদেরকে নির্দেশ দিয়েছে আমাদেরকে প্রতি ব্লকে ব্লকে আজকে কালা দিবস পালন করার জন্য। আমাদের যে নেতৃত্ব খুন হয়েছে ওখানকার জেনারেল সেক্রেটারি প্রদেশের এবং তার ছেলে লয়ার দুজনের একসঙ্গে যেভাবে বিজেপি চক্রান্তে যেভাবে খুন করেছে, তারা আস্ত ভবিষ্যৎ আছে ছেলেটার। আমরা সমস্ত জাতীয় কংগ্রেসের পশ্চিমবাংলার যত কর্মী ব্লক আছে সবাই আমাকে তারা কালা দিবস পালন করছে এবং তাদেরকে ধিক্কার জানাই। বিরোধী যে গুন্ডা দমন আইন ওটা খারিজ হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন হাইকোর্টে, ওই আইনটা আর নেই। অতএব নিজেরাই ওরা গুন্ডা, আর সমস্ত যেসব তৃণমূলের গুন্ডা ছিল তারা কিন্তু 4 তারিখের পরে ওদের কাছে গিয়ে সেই গুন্ডামি করছে। এরকম সর্ব জায়গায় সর্ব ব্লকে স্তরে দেখবেন। অতএব 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছে তারা কিন্তু তৃণমূলের আশ্রিত গুন্ডা, এবং তারাই আর কিছু পুরনো বিজেপি তারা মিলে চাইছে না জাতীয় কংগ্রেস যেরকম ফেলে উঠছে দিন দিন, তাদেরকে সহ্য হচ্ছে না। এই জন্য কিন্তু আমাদের বড় নেতা বা কর্মীদের তারা পরিষ্কার করা বা মার্ডার করার তালে ব্যস্ত আছে। দেখেন, কংগ্রেস এখন আপনারা দেখছেন সারা ভারতবর্ষে এত লোক জয়েনিং হচ্ছে, হাজার হাজার লোক, বা বিজেপি সেটা সহ্য করতে পারছে না যে নেক্সট PM রাহুল গান্ধী ক্ষমতায় চলে আসবে। বা রাহুল গান্ধী কিন্তু চ্যালেঞ্জ করে একটা দেখেছেন আপনারা খবরে যে 2-4 মাসের মধ্যে অমিত শাহ এবং মোদি এদের ঘুম হারাম হয়ে যাবে, এদের ইস্তফা চাই। আমাদের যে নেতা মহানায়ক রাহুল গান্ধী, কিন্তু এটা রাহুল গান্ধীর কথা। আমরা চাই যে সমস্ত জায়গায় এরকম বিজেপি গুন্ডামি করছে আমরা একত্রিত হয়ে কংগ্রেসরা সব ব্লকে ব্লকে প্রয়োজন হলে আমরা এখান থেকে নদিয়ায় গিয়ে আন্দোলন করব। অবশ্যই বিজেপি এখন বিরোধী দল হিসেবে, কিন্তু কংগ্রেস জাতীয় কংগ্রেস এখন আদার্স কোনো দল নেই। বিজেপি জাতীয় কংগ্রেসের ভয় পাচ্ছে, প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসছে জাতীয় কংগ্রেস, সেই জন্য ভয় পাচ্ছে। শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছে। হ্যাঁ, যখন তৃণমূলে ছিল তখন টাকা নিচ্ছে, আবার বলছে আমার একটাই কালি, সেটা হচ্ছে ওই টাকা নেওয়াটাই কালি, আর কালি নেই। অতএব যে ভরসাহীন বলেছিল সেই ভরসা কিন্তু আমি বলবো মিডিয়ার সামনে যেটা বলা উচিত না। নরেন্দ্র মোদী বলেছিল প্রতি বছরে 2 কোটি চাকরি দেবে। 12 বছর হলো 24 কোটি মানুষ যদি চাকরি পায়, আমরা যারা মুসলিম আমাদের দেওয়ার দরকার নেই। কোন হিন্দু চাকরি পেয়েছে? আমাদের সঙ্গে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই আছে, কিন্তু কোন হিন্দু বছরে 2 কোটি চাকরি পেয়েছে তারা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। 15 লক্ষ টাকা দেখাতে পারবেন না। আপনারা দেখেছেন
যে টাকা যাচ্ছে, টাকা ব্ল্যাক মানি উদ্ধার হবে, টাকা উদ্ধার হওয়া বাদে ওরা আল্টো ডবল হয়ে গেছে বিদেশের ব্যাংকে। অবশ্যই আমরা এখন দেখেন পুলিশ মন্ত্রী হচ্ছে বিজেপির শুভেন্দু অধিকারী, কতটা পাবে, তবে আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে পুরো চেষ্টা করে যাব যে সঠিক যারা খুন করেছে বা তাকে মেরেছে তাদের অ্যারেস্ট করে যে প্রক্রিয়া আছে বিচার পর্ব হোক, সঠিক সাক্ষী সঠিক হোক, এটা আমরা চাইবো দলের পক্ষ থেকে। অবশ্যই আস্থা আছে, কোর্টের উপরে অবশ্যই আস্থা আছে।